আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। আজ যারা শিশু, তাদেরকে যদি আমরা সযত্নে সুস্থ সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষ্যতে তারা হবে এদেশের এক একজন আদর্শ কর্মক্ষম সুযোগ্য নাগরিক। প্রতিটি শিশুই তার নিজের ও সমাজ জীবনে সক্রিয় ভূমিকা পালন করার অধিকার নিয়ে জন্মায়। শিশু সময়ের সাথে সাথে তার বুদ্ধিমত্তার বিকাশের কারণে সমাজ জীবনে কোনো না কোনো ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে একজন সুস্থ স্বাভাবিক শিশুর জন্য ব্যাপারটি সহজ হলেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্যাপারটি মোটেও সহজ নয়। হাটে যাব আহসান হাবিব, হাটে যাব ঘাটে নেই নাও, ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাব কত করি দেবে, করি নেই করা নেই আর কি বা নেবে। আমাদের সমাজের শারীরিক ও মানসিক এই দুই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা দেখতে পাই। এই সকল শিশুরা স্বাভাবিক শিশুদের থেকে বেড়ে ওঠার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকে, তবে পূর্ণ মাত্রায় সহমর্মিতা ও সহযোগিতা পেলে তারাও একটি স্বাভাবিক শিশুর মতো বেড়ে ওঠে সমাজের সকল ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে। চাবুক চড়বে গোড়া, বুবু সরে দাঁড়া, আছে আমার পাগড়া গন্ডা খেপেছে মেরেছে। শরীর ও মন উভয়ই শিশুর সামগ্রিক গঠনের অন্তর্ভুক্ত। প্রথম জীবন থেকেই শিশুর শরীরের হয় বৃদ্ধি আর মনের হয় বিকাশ। দেখো প্রজাপতি নেচে চলেছে, তারপর আবার প্রজাপতি নেচে চলেছে, তারপর সবুজ পতাকার মাঝে লাল লাল সূর্য জ্বলছে, নীল আকাশে ডানা মেলে সাদা সাদা পায়রা উড়ছে। সে মূলত ASD শিশু, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সাধারণত এই ধরনের শিশুদের অতিরিক্ত চঞ্চলতা থাকে এবং মনোযোগের বিশেষ কিছু ঘাটতি থাকে। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি বা মনের বিকাশেরও সমানভাবে সুযোগ দেওয়া উচিত। অত্যধিক জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের এক একটি শিশুকে দক্ষ মানব সম্পদে পরিণত করে দেশের সমৃদ্ধি অর্জন করতে হলে এর বিকল্প নেই। চুনা পাখি ডালিম গাছে মাও, এত লোকে ডুবো কথা কও না কেন বউ। এখানে 2 থেকে আমরা 6 বছরের বাচ্চাদের শিক্ষা প্রদান করে থাকি। 2 থেকে 6 বছরে আসলে একাডেমিক সাইডে কোনো কাজ করানোর প্রয়োজন হয় না। এখানে নর্মালি আমরা ওরা যাদের নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারে বা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে, আত্মপরিচর্যামূলক কাজ, যেমন আমরা ADL রূপচর্চা কিংবা পরিচর্যা করতে পারে। এই জন্য আয়না চিরুনির মাধ্যমে ওদের চুল আঁচড়ানো শেখায়, এদেরকে টয়লেট ট্রেনিং করানো হয় এবং এরা যারা নিজের খাবারটা নিজে খেতে পারে, নিজের জামাটা নিজে পরতে পারে, নিজের জুতাটা পরতে পারে, নিজের ব্যাগটা গোছাতে পারে, নিজের জিনিসগুলো গুছিয়ে রাখতে পারে, এই ধরনের কাজগুলো ওদেরকে মূলত শেখানো হয়। একটি শিশু বিভিন্ন কারণে প্রতিবন্ধী হতে পারে, তাই বলে এই নয় যে সে সমাজ ও দেশ থেকে শুধু করুণা ও সাহায্য নিয়ে যাবে। একজন সুস্থ ও স্বাভাবিক শিশুর মতো সেও বেড়ে উঠতে পারে। এই বাচ্চাটার হচ্ছে সেরেব্রাল পলসি বা মস্তিষ্কে পক্ষাঘাতগ্রস্ততার সমস্যা। এই সমস্যা হলে যেটা হয়, বাচ্চাদের হাতে পায়ে শক্তি থাকে না, হাত পা শক্ত হয়ে যায়। তো এই সমস্যার জন্য আমরা বাচ্চাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করাই। এখন আমি যেটা করেছি এটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। এটা করলে বাচ্চার যে মাংসপেশিগুলো শক্ত এগুলো আস্তে আস্তে নরম হবে।
এর সাথে সাথে এদের আরও যেটা প্রয়োজন হয় এটা হচ্ছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ বা মাংসপেশি শক্তি বাড়ানোর কিছু ব্যায়াম। এটা যেই মাংসপেশিগুলোর শক্তি কম থাকে ওই মাংসপেশিগুলোর জন্য করানো হয়। এছাড়া এদের ব্যালেন্সে বিভিন্ন রকম সমস্যা থাকে, এজন্য আমরা ব্যালেন্সিং বিভিন্ন রকম এক্সারসাইজ করাই। হাঁটা ডাকছে একটা পাখি, নামে ডাকছে মুখ, ডাকি তবু তটা কনেকে বো। এই সকল শিশুরা দেশ ও জাতির জন্য রাখতে পারে অবদান। এর জন্য দরকার আমাদের সকলের সুদৃষ্টি ও সহমর্মিতা, দরকার প্রযুক্তিগত উন্নতি, শিক্ষা, সম্প্রদায়ের সহযোগিতা এবং সমাজের সচেতনতা বৃদ্ধি করে তাদের স্থান ও অধিকার সুনিশ্চিত করা। সাধারণত দেখা যায় যে জন্মগত বিভিন্ন ত্রুটি এবং আরও বিভিন্ন কারণে এই বাচ্চাগুলোর দেখা যায় কেউ বসতে পারে না, কেউ হাঁটতে পারে না, তাদের বিভিন্ন রকমের আপার লিম্ব এবং লোয়ার লিম্বে, গ্রস মোটরে, ফাইন মোটরে বিভিন্ন রকমের কমপ্লিকেশন থাকে। এই কমপ্লিকেশনগুলোকে আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে থেরাপির মাধ্যমে সেগুলোকে আমরা মিনিমাইজ এবং নর্মালাইজ বা একটি নর্মাল ডেভেলপমেন্টাল বা সঠিক বিকাশের পথে আনার জন্য প্রচেষ্টা চালাই। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। আশার বিষয় হলো অবহেলার সেই দিন আর নেই। দিন দিন অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। নিউরো ডেভেলপমেন্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ব্যক্তিদের অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 নামে একটি আইন প্রণয়ন করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিত করে প্রতিটি শিশুকে তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা এবং চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হচ্ছে। এতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, অবদান রাখছে দেশ গঠনে। খেলাধুলায় বয়ে আনছে দেশের জন্য গৌরব। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের সক্রিয় অংশগ্রহণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হল শিক্ষার পাশাপাশি তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, যাতে তাদের অন্যের মুখাপেক্ষী হতে না হয়। অবশ্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে দেশের সরকারি ও বেসরকারি উভয় পর্যায় থেকেই বিভিন্ন কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। শিশু জন্ম নেয় অমিত সম্ভাবনা নিয়ে, আর তাদের এই প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন আন্তরিক পরিচর্যা। এরই ধারাবাহিকতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য এক দিগন্তের নাম প্রয়াস। শিশু বিশেষ অধিকার এই স্লোগানকে সামনে নিয়ে শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরম মমতা আর আদর দিয়ে গড়ে তুলছেন প্রয়াস। তারা পরিবার, আত্মীয় স্বজন ও সমাজের কাছে বোঝা হয়ে যাওয়া শিশুদের জন্য নিবেদিত প্রাণ। একই সঙ্গে বিশেষ শিশুদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীও অঙ্গীকারবদ্ধ। প্রয়াস বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের বাধা জয়ের অনন্য এক প্রতিষ্ঠান। সারা দেশে প্রয়াসের রয়েছে 11টি শাখা। ভবিষ্যতে আরও শাখা বাড়ানোর পরিকল্পনা করছেন প্রয়াস। ওরা ইশারা
ভাষাটা কিছু কিছু জানে, নিজেদের প্রচলিত যে ভাষাটা সেই ভাষা সেটাকেই অঙ্গভঙ্গির মাধ্যমে ওরা বলে থাকে। কিন্তু ইশারার যে পার্টিকুলার কিছু কিছু ইশারা আছে যেগুলো শুধুমাত্র সেই শব্দের জন্যই ব্যবহার করা হয়, সেই শব্দগুলোই মূলত ওদেরকে একটু শেখানোর চেষ্টা করি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। সেই শব্দগুলোকে দিয়ে, সেই ইশারাগুলোকে দিয়ে আমি শুরু করেছি। ওদের মোটামুটি জিনিসগুলোকে বারবার অনুশীলনী করে শেখাতে হয়, কারণ ওরা তো দেখে শিখে, শুনে শিখে না। আমরা যখন শিখি তখন হচ্ছে দেখে এবং শুনে দুভাবেই শিখি, আর ওরা শুধুমাত্র দেখে শিখে, যার কারণে ওদের না দেখলে কিংবা চর্চাটা না থাকলে ওরা এটা ভুলে যায়। কোনো একটা সাইন কিংবা শব্দ ওদের শেখাতে খুব বেশি সময় লাগে না, 3-4 দিনের ভিতরেই ওরা ধরে ফেলতে পারে। আমাদের স্টুডেন্টরা আসলে এখানকার হিয়ারিং স্টুডেন্টরা খুবই ব্রিলিয়ান্ট, ওদের ট্যালেন্টটা খুব ভালো। ওদের ক্ষেত্রে এনসিডিবির বইগুলোকে আমরা মডিফাই করে বারবার অনুশীলন করে তারপরে হচ্ছে সবসময় চর্চার মাধ্যমে রেখেই শেখানো হয়। প্রয়াসে স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দক্ষ থেরাপিস্ট ও বিশেষ শিক্ষক শিক্ষিকা তৈরির জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অধিভুক্তি নিয়ে 4 বছর মেয়াদী অনার্স প্রোগ্রাম, মাস্টার্স পোস্ট গ্র্যাজুয়েশন ও সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। জল ভয়ে না ছোট গেলার সাথে বইয়ের মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলায় কেউ থাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তাই খাবার গেছে সব আগে খুশি ছিল গেছে ঘুরে এদের সবাই একাডেমিক্স দিক দিয়ে কিছুটা এগিয়ে এসছে। এখানে মূলত ক্লাস 6 থেকে 9 পর্যন্ত শিক্ষার্থীরা আমি একই সাথে পাঠদান করছি। এদের বর্তমান কারিকুলামে এদের 11টা সাবজেক্ট। তো আমি ক্লাস রুটিন অনুযায়ী প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5টা সাবজেক্ট নেওয়ার চেষ্টা করি। আনুষঙ্গিকভাবে এরা থেরাপি, নাচের ক্লাস, গানের ক্লাস, ড্রয়িং ক্লাস, অন্যান্য ক্লাসেও এরা অংশগ্রহণ করে। আমার ক্লাসের শিক্ষার্থীরা স্কুলের আমি বলবো সবচেয়ে বেস্ট, এরা সব দিক থেকে এগিয়ে আছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় প্রয়াসের শিক্ষার্থীরা এরই মধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত এ যাবৎ স্পেশাল অলিম্পিক্সে অংশ নিয়ে প্রয়াসের শিক্ষার্থীরা 26টি স্বর্ণ, 15টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক অর্জন করে বিশ্ব প্রাঙ্গণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। জাতীয় সব ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিয়ে থাকে প্রয়াসের শিক্ষার্থীরা। আস্তে আস্তে বড় হলো, আমরা বুঝলাম যে ও কানে শুনতে পায় না, আশেপাশের মানুষ খুব ভালো চোখে দেখতো না। ধীরে ধীরে ওকে খেলার জগতে দেওয়া হলো। ও এখন চ্যাম্পিয়ন হয়ে আসার পরে ওকে মানুষ খুব ভালো চোখে দেখতে আসছে। এখন আমাদের অনেক ভালো লাগছে, আগের দিনগুলো খুব কষ্টের ছিল। আমি জামায়াতে এসে আমি প্র্যাকটিস অনেক ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি, আমি প্র্যাকটিস অনেক কষ্ট করছি, আমি মাথা চেষ্টা করেছি, সবাই মানুষের ভালো লেগেছে। এখন আমি বাংলাদেশে চাকরি হয়েছে, এখন বাইরে এসে ও অনেক ভালো খেলে। স্পেশাল অলিম্পিক সাব চ্যাপ্টার সুইমিংয়ে জার্মানিতে এসে 3টা গোল্ড মেডেল। আন্তরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহজভাবে শিক্ষা দান করলে এই শিশুরাও স্বাভাবিক শিশুর মতোই সর্বক্ষেত্রে তাদের মেধার সাক্ষ্য রাখতে সক্ষম। এসো বৈশাখ, এসো এসো তাবুসরি পারে মমসরে সংগার পাচারে আবচরা তোরে যাক যাক যাক, এসো এসো। সুষ্ঠু পরিবেশ ও সহায়তা নিশ্চিত করলে সবার মতো মননশীল কাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। আর সমস্যা ছিল কানে শুনতে পায় না, যার কারণে সে কথা বলতে পারতো না।
এখানে ভর্তি করার পর আল্লাহ রহমতে এখন স্পিচ থেরাপি পাচ্ছে। স্পিচ থেরাপি পাওয়ার পর অনেকটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সে এখন শব্দ করে এবং সে রাত্রে ঘুমাতো না, এখন সে 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং খুব সকালেই উঠে পড়ে, স্কুলে আসার জন্য রেডি হয়, স্কুলে আসে, বিকালে খেলাধুলা করে। মোটামুটি এখন অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। হঠাৎ করে আমার বাচ্চা 7 বছর বয়সে এসে মানে ওর কথা বলা বন্ধ হয়ে যায়। তো একটা না 1 বছরও মা বলেও ডাকেনি। নর্মাল বাচ্চা যেমন সব বুঝে, আমাদের বাচ্চাদের হয়তো বুঝতে একটু সময় লাগে, কিন্তু ওদেরকে বোঝালে কিন্তু ওরা ঠিকই বুঝে। কিন্তু আসলেই হয়তো বা ওদের অনেকে সমাজে অনেকে অন্যভাবে ওদেরকে দেখে, কিন্তু আসলেই আমরা একজন স্পেশাল বাচ্চার মা হয়ে মানে এটা আমাদের জানানো উচিত যে আমাদের বাচ্চা আসলেই প্রত্যেকটা বাচ্চার মধ্যে স্পেশাল বাচ্চার মতন আছে। নর্মাল বাচ্চারাও কিন্তু খারাপ বিহেভিয়ার করে, শুধু যে স্পেশাল বাচ্চারা করে এরকম না। তো আমাদের বাচ্চা প্রয়াসে আসার পরে বিশেষ করে আমার বাচ্চা ওর এখানে আসার পর থেকে অনেকটা ভালোই আমি পাইছি, রেজাল্ট করছি। এখন আমার ইচ্ছা আছে আমি হয়তো নেক্সট ইয়ারে আমি আমার বাচ্চাকে নর্মাল স্কুলে দিব। প্রয়াসের ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তিতেও এগিয়ে রয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার প্রতিযোগিতায়ও প্রয়াস সর্বাধিক সাফল্য অর্জন করেছে। সব বাচ্চাই ভালোবাসা, যত্ন, সহানুভূতি পাওয়ার যোগ্য, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে ভালোবাসতে, সহানুভূতি দেখাতে আকুতি করা হয়। এই আকুতি কি আসলে দুর্বলতার প্রকাশ, কিংবা নিজের অজান্তেই তাদেরকে অন্য শিশুদের থেকে আলাদা করে দেওয়া? সাথে যে শিশুগুলো আছে তারা মুক ও বধির প্রতিবন্ধী, কিন্তু তারা অসাধারণ ছবি আঁকে। তারা এত চমৎকার ছবি আঁকে যে গত বছর আলিফ এবং সাদ তাদের আঁকা একটি ছবি প্রদর্শনী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10 দিন ব্যাপী। এছাড়াও তারা জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে। এবছর 3টি প্রতিযোগিতায় তারা জাতীয়ভাবে অংশগ্রহণ করে এবং সম্মানের সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান দখল করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এদেশেরই নাগরিক এবং তাদের অনেকের মধ্যেই রয়েছে সুপ্ত প্রতিভা।
এই শিশুরা মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে সমাজে সাধারণ মানুষের মতো বাঁচতে পারবে। তাদের সঠিক পরিচর্যা করলে তারাও ঘুরে দাঁড়াতে শিখবে। অটিজম কোনো অক্ষমতা নয়, অটিজম ভিন্ন ভিন্ন সক্ষমতার সমন্বয়। আসুন আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিকে বাড়িয়ে দেই ভালোবাসার হাত।